হরে কৃষ্ণ। সবার চরণে আমার ধন্যবাদ প্রণাম। এই পর্বে আমরা ভগবদ গীতার প্রথম অধ্যায়ের অষ্টম শ্লোক থেকে কোন কোন শিক্ষা পাচ্ছি সেটি দেখব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। পূর্ববর্তী শ্লোকে দুর্যোধন পাণ্ডবদের মুখ্য সেনাদের বর্ণনা করেছিলেন, যেখানে তিনি ভীম, অর্জুন, অভিমন্যু আদি মহান মহান যোদ্ধাদের বর্ণনা করেছেন। এই সমস্ত বর্ণনা শোনার পর দুর্যোধনের সেনারা হতাশ হয়ে পড়েছিলেন। যুদ্ধের আগেই হেরে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল। তখন চতুর দুর্যোধন সেটি বুঝতে পেরে নিজের সৈনিকদের মনোবল বাড়ানোর জন্য নিজেদের পক্ষে যে বড় বড় মহারথীরা রয়েছেন তাদের বর্ণনা করছেন। তিনি বলছেন, ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ। এখানে দুর্যোধন নিজের পক্ষে যে সমস্ত বড় বড় মহারথীরা রয়েছেন তাদের নাম উল্লেখ করছেন। প্রথমেই তিনি বলছেন ভবান, অর্থাৎ দ্রোণাচার্য, যিনি সবার গুরু, পাণ্ডবদেরও গুরু। মূলত এই যুদ্ধক্ষেত্রে সবাইকে তিনি যুদ্ধ করা শিখিয়েছেন। এরপরে নাম নিচ্ছেন ভীষ্মদেব। ভীষ্মদেব ছিলেন একজন বীর যোদ্ধা। ভীষ্মদেব ভগবানের অবতার পরশুরামের সঙ্গে 28 দিন পর্যন্ত যুদ্ধ করেছিলেন, তবুও পরশুরাম ভীষ্মদেবকে হারাতে পারেননি। যুদ্ধের কোনো ফলাফল সেখানে হয়নি। এরপরে নাম আসছে কর্ণ। যদিও কর্ণ যুদ্ধক্ষেত্রে ছিলেন না। কর্ণ বলেছিলেন যতক্ষণ পর্যন্ত যুদ্ধক্ষেত্রে ভীষ্মদেব থাকবেন ততক্ষণ তিনি যুদ্ধ করবেন না। কিন্তু দুর্যোধনের চেতনার মধ্যে কর্ণ ছিলেন, কারণ এই কর্ণের জন্যই দুর্যোধন যুদ্ধ করার একটি সাহস পেতেন। এবং কর্ণ ছিলেন বীর যোদ্ধা, এবং এই কর্ণ ছিলেন অর্জুনের সমকক্ষ। তাই অর্জুনকে যদি কেউ পরাস্ত করতে পারে তাহলে এই কর্ণই। তাই দুর্যোধন জানতেন যে কর্ণকে ছাড়া আমি এই যুদ্ধে জিততেই পারবো না। সেই জন্য যদিও যুদ্ধক্ষেত্রে কর্ণ ছিলেন না, তবুও এখানে কর্ণের নাম করলেন। এখানে দুর্যোধন বিকর্ণের নাম নিয়েছেন। বিকর্ণ দুর্যোধনের 100টি ভাইয়ের মধ্যে একটি ভাই। তবে এখানে উল্লেখিত যে সমস্ত মহারথীদের নাম নেওয়া হচ্ছে তাদের সমকক্ষ বিকর্ণ নয়। কিন্তু তবুও দুর্যোধন এখানে বিকর্ণের নাম নিলেন, কারণ দ্রৌপদীর বস্ত্রহরণের সময় এই বিকর্ণই প্রতিবাদ জানিয়েছিলেন এবং সেই সভা থেকে চলে গিয়েছিলেন। তাই এখন তিনি যাতে যুদ্ধক্ষেত্রে দল পরিবর্তন করে পাণ্ডবদের পক্ষে না চলে যান, সেই জন্য বিকর্ণকে ইমোশনালি নিজের কাছে রাখার জন্য তিনি তার নাম এই সমস্ত মহারথীদের সঙ্গে উচ্চারণ করলেন। এছাড়াও সৌমদত্তের পুত্র ভূরিশ্রবা, যিনি ছিলেন মহান যোদ্ধা, এবং অশ্বত্থামা, যিনি দ্রোণাচার্যের পুত্র, তিনিও মহান যোদ্ধা, কৃপাচার্য, তিনিও মহান যোদ্ধা। তো এই সমস্ত মহান যোদ্ধাদের নাম দুর্যোধন উল্লেখ করছেন। দুর্যোধন প্রধানত এখানে নিজের সৈন্যদের একটা ইমোশনাল সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন, যে অপরপক্ষে বড় বড় সৈন্যরা রয়েছেন, কিন্তু আমাদের এখানেও বড় বড় সৈন্যরা রয়েছেন, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাই আমরা অবশ্যই জয়ী হব, আমরা এই যুদ্ধে জয়লাভ করবই। এইভাবে তিনি তার সৈন্যদের মোটিভেট করছেন। আজকাল আমরা বিভিন্ন মোটিভেশনাল স্পিকার দেখতে পাই, যারা সৈন্যদের মোটিভেট করার জন্য বিভিন্ন রকম কথা বলে থাকেন। তবে তাদের শিক্ষা যেহেতু ভগবদ গীতার উপর আধারিত নয়, তারা ভক্ত নয়, তারা ভগবানের আরাধনা করেন না, তাই তাদের মোটিভেশন মানুষের কোনোই কাজে লাগে না। তাদের মোটিভেশন কিছু মিনিটের জন্য, কিছু দিনের জন্য, কিছু বছরের জন্য হতে পারে, তবে সেটি দীর্ঘ সময় ধরে আমাদের অনুপ্রাণিত করে না। সেরকমই এই দুর্যোধনের মোটিভেশনও এইরকমই। অর্জুনও হতাশ হয়ে পড়েছিলেন, কৃষ্ণ মোটিভেশনাল স্পিচ দিয়েছিলেন, কিন্তু সেটি ছিল ভক্তির দ্বারা পরিপূর্ণ। দুর্যোধনের মোটিভেশনে স্বার্থ, ছলকপট ইত্যাদি ছিল। তিনি কেবলমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্যই সবাইকে মোটিভেট করছিলেন এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। হরে কৃষ্ণ। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী শ্লোকে। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়।